কাজে বাধা দিচ্ছেন? না না, আমি আইনের পাশেই আছি, সেটা আপনিও খুব ভালো করে জানেন। কিন্তু যতই হোক আঁচল মুখার্জি আমার ননদ, আমি ওই পরিবারের বউ। আমি কথা দিয়েছি যে ওই বাড়িকে একটা সুন্দর আদর্শ পরিবার বানাবো। ওই পরিবারের যত ভুল ত্রুটি আছে সেগুলো শুধরে একটা সুখী পরিবার বানাবো। আমি আমার শ্বশুর মশাইকে সেটা কথা দিয়েছি। দেখুন, এখন এই সমস্ত ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই। লাভ আছে, আপনি আমার কথা শুনুন। দেখুন, আপনি যদি আঁচল মুখার্জিকে তুলে নিয়ে আসেন, তারপরে তাকে লকআপে পুরে দেন, তাকে ওই কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন, তাতে আরেকটা অপরাধীর সংখ্যা বাড়বে। তাতে আমাদের পরিবারেরও সুবিধা হবে না, আর আপনাদের পুলিশদেরও সুবিধা হবে না। দেখুন শোলকদেব, কোনো কথা নয়, আপনি আমার কথাটা শুনুন। আপনাকে আমি অনুরোধ করছি, নইলে আমি বয়ান দেব যে গুলিটা আমি করেছিলাম। শোলকদেবী, হ্যাঁ, দয়া করুন আমাকে কটা দিন সময় দিন, আমার দিদির বিয়েটা অবধি সময় দিন, তারপরে যা করার করা যাবে। চলি। শুনুন, কি আপনি কি সন্দেহ করছেন? আমি সন্দেহ করছি কি? একটা বৃদ্ধ শকুন আছে আমার বাড়িতে, তাকে আমি বিশ্বাস করি না। মানে এটা আপনাকে আমি পরে বোঝাবো। তার আগে একবার আমার বাড়ির দারোয়ানের সঙ্গে কথা বলতে হবে, যারা ওই বাইরে পাহারা দেয়। সিকিউরিটি গার্ড? হ্যাঁ, তার সাথে একবার কথা বলতে হবে। কেন? মনে হচ্ছে সর্ষের মধ্যেই ভূত পাওয়া যেতে পারে, কিংবা ব্রহ্মদৈত্য। চলি। স্ট্রেঞ্জ, উনি তো খুব বুদ্ধিমতী, কিন্তু জেরাটা পিছল কেন? উনি কি অন্য কিছু সন্দেহ করছেন? কিন্তু এভিডেন্স তো বলছে আঁচল মুখার্জি গুলিটা করেছে। স্যার, স্যার এই রিভলভারটা? দেখুন, আপনি এই রিভলভারটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করুন, আর মৃণাল স্যারকে বলবেন যে আমি বলেছি এই কেসটা স্পেশালি হ্যান্ডেল করতে। স্যার, এই রিভলভারটা কার স্যার? এই রিভলভারটা ওই সেটা আপনার জানা দরকার নেই। আপনি বরং এটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার, দিন। না থাক, আপনার উপর আবার আমার বিশ্বাস নেই। আপনি খুব একটা বিশ্বাসী লোক নন। আপনি তো আবার আঁচল মুখার্জির চামচা। ম্যাডাম, আপনি রিক্সায়? জ্বালানি বাঁচান, জ্বালানি সাশ্রয় করুন, পৃথিবীর জন্য মঙ্গলজনক। আচ্ছা শুনুন। আগে ম্যাডাম। 20 তারিখে কি আপনি কাজে ছিলেন? আগে ম্যাডাম ছিলাম। সেদিন রাত্রিবেলা বাড়ি থেকে কে কখন বেরিয়েছিল আপনার মনে আছে? আগে অত রাতে তো কেউ বাড়ি থেকে বেরোয় না, সবাই ফেরে ম্যাডাম। আচ্ছা, আঁচল মুখার্জি কখন ফিরেছিলেন? আগে ম্যাডাম মাফ করবেন, মেম সাহেবের ব্যাপারে কোনো ইনফরমেশন আমি আপনাকে দিতে পারবো না। ভালো, অনুগত। আচ্ছা ঠিক আছে, মেম সাহেবের ব্যাপারে আমাকে কিছু বলার দরকার নেই। আর কেউ কি সেদিন বাড়ি থেকে বেরিয়েছিল? আর কেউ সারা দিন সারা রাত্রি কখন বেরিয়েছিল, কখন ঢুকেছিল, আপনি বলতে পারবেন? হ্যাঁ ম্যাডাম, বলতে পারবো। আগে না ম্যাম, আমি বলতে পারবো না। কাউকে দেখছিলেন আপনি? না ম্যাডাম। ওখানে কেউ ছিল? না ম্যাডাম,
সত্যি কথা বলছেন আপনি? ম্যাডাম, আমি আপনাকে মিথ্যে কথা কেন বলতে যাবো? কি বলছেন আপনি? ঠিক আছে, মিথ্যে কথা বললে কিন্তু আপনি বিপদে পড়বেন, কথাটা মাথায় রাখবেন। কে? যদি মুখ খুলেছ মরেছ। কোথায় ছিলে সারাদিন? আমি জানতাম না যে মুখার্জি বাড়ির মেয়ে বউদের কোথাও বেরোতে গেলে কৈফিয়ত দিতে হয়। তা কৈফিয়ত তো দিতে হয়, বাড়ির বউদের দিতে হয়। কেন? আপনার মাও তো বউ, সে কবে কৈফিয়ত দিয়ে গেছেন? শোলক, মুখ সামলে কথা বলবে, তোমার ওই জীব আমি টেনে ছেড়ে ফেলবো। এই যে ননদিনী, ঠিক করে কথা বলুন। তুমি ঠিক করে কথা বলো। তুমি কার সাথে কার তুলনা করছো? তুমি তোমার তুলনা করছো আমার মায়ের সাথে? ভুলে যেও না, উনি কিন্তু এই সংসারের কর্ত্রী। তাই নাকি? আমি তো জানতাম এই সংসারের কর্ত্রী স্বয়ং গায়ত্রী দেবী। শোলক, স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। কেন অবাক হচ্ছেন কেন? আপনি তো জানেন বাংলা একটা প্রবাদ আছে, যেমন বুনো ওল তেমন বাঘা তেতো। থানায় গিয়েছিলে তুমি? নজর রাখছেন নাকি বাড়ির বউয়ের উপরে? আমি জানতে চাইছি তুমি থানায় গিয়েছিলে কিনা। যখন জিজ্ঞেস করছেন তখন নিশ্চয়ই জানেন যে আমি থানায় গিয়েছিলাম। কেন গিয়েছিলে তুমি থানায়? কেন গিয়েছিলে? কি চাইছোটা কি তুমি? কি চাইছো বলো? যখন তখন থানায় গিয়ে বসে আছো। অফিসারটাকে ভালো চালু লেগে গেছে নাকি? কারণ তোমাদের মতো মেয়েদেরকে আমি দিদি, ঠিক করে কথা বলো ওর সাথে। ওর নারীত্বকে অপমান করো না। ও শুধু এই বাড়ির বউ না, আমার স্ত্রীও। কথাটা ভুলে যেও না। সার্থক, তুমি কিন্তু উঁচু গলায় কথা বলছো। তাছাড়া কিভাবে কথা বলবো? হ্যাঁ, আর তুমি তুমি কোন কুৎসিত ইঙ্গিত দিচ্ছ? ইঙ্গিত কুৎসিত ছাড়া কি দেব বলো তো সার্থক? বাড়ির বউ গিয়ে থানায় বসে থাকছে কেন? বাড়িতে কি রান্না হবে, বাড়িতে কে কি খাবে, বাড়িতে কিভাবে পুজো হবে, কখন হবে, কিছু নেই। টোটো করে ঘুরে বেড়াচ্ছে, নইলে থানায় গিয়ে বসে থাকছে। ওয়াই? সেটা সম্পূর্ণ ওর ইচ্ছা। ওর ইচ্ছাকে আমরা বাধা দিতে পারি না। ওর দরকার ছিল তাই ও থানায় গেছে। কিসের প্রয়োজন? কোন প্রয়োজনে থানায় গিয়েছিল? ওর নামে একটা এফআইআর রয়েছে শানুকে মার্ডার করার জন্য। সেই ঘটনাটা তুমিও জানো। আমি কিচ্ছু জানি না সার্থক, আমি কিছু জানি না। আমি এ বিষয়ে কিছু জানতেও চাই না। ফার্দার তোমার স্ত্রী যেন থানায় না যায়। আঙুল তুলে হুকুম করে চলে গেলে হবে? আপনি যদি ইস্কাবনের বিবি হন তাহলে আমি কিন্তু ইস্কাবনের টেক্কা। শোলক, আপনাকে আমি বলে দিচ্ছি, ইস্কাবনের বিবি আমি নয়, থানায় যাই। আপনি কোথায় যান? হ্যাঁ, কি হলো বলুন, কোথায় যান? গুন্ডাদের আখড়ায় যান আপনি? কি হলো, চুপ করে আছেন কেন বলুন? আমি না হয় থানায় বড়বাবু শরণাপন্ন হয়েছি, আর আপনি আপনি চানুর কাছে কেন গিয়েছিলেন? কি হলো বলুন, কেন গিয়েছিলেন? এই, তুমি মিথ্যে অভিযোগ করছো আমার বিরুদ্ধে। আমি চানুর কাছে যাইনি। শোলক, মিথ্যে কথা বলছেন আপনি।
আপনি মিথ্যে কথা বলছেন। আপনি চানুর কাছে গিয়েছিলেন। দিনকাল খুব একটা ভালো নয় ননদিনী, খুব একটা ভালো নয়। আমি জানি আপনি খুব লম্পঝম্প করছেন, কিন্তু আপনার এই লম্পঝম্প আমি বন্ধ করে দিতে পারি। সার্থক, তোমার বউ আমার সাথে খুব খারাপভাবে কথা বলছে। সার্থক, এইভাবে আঁচল মুখার্জির সাথে কেউ কথা বলে না, তুমিও খুব ভালো করে জানো। ওকে ওকে ভদ্রতা শেখাও, সহবত শেখাও, কালচার শেখাও, নাহলে কিন্তু বাড়ি থেকে আমি দূর করে দেবো। কে কে দূর করবে? হ্যাঁ, কে দূর করবে সেটা জানতে পারি? এটা আমার বাড়ি। এ বাড়ির বইয়ের ওপর কেউ হম্মি তম্বি করবে সেটা চলবে না। আঁচল, তুমি অন্য বাড়ির বউ। গ্র্যানি, হ্যাঁ, তুমি মধুকরের স্ত্রী। তুমি না নিজের বাড়ির সম্মান রাখতে পেরেছ, না তোমার শ্বশুর বাড়িকে। কিন্তু তুমি আমার বাড়িকে অসম্মান করতে পারো না, আর আমার বাড়ির বউকেও অসম্মান করতে পারো না। কথাটা মাথায় রেখো। শোলক, তোমার যেখানে ইচ্ছে তুমি যাবে, আর তোমার যা ইচ্ছা হবে তুমি করবে। তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। গ্র্যানি, তুমি জানো না এই মেয়েটা আমার নামে। সত্যি কথা বলতে কি, আমি তোমার চেয়ে শোলককে বেশি বিশ্বাস করি। গ্র্যানি, এমন কিচ্ছু করো না যাতে তোমার এ বাড়িতে স্থান না হয়। পরে দেখবে শোলকেরই দয়ায় তোমাকে এ বাড়িতে থাকতে হচ্ছে, আর সেদিনটা তোমার পক্ষে খুব বেদনাদায়ক হবে। শোলক, এই নে, এই ফুলটা একটু ঠাকুর ঘরে দিয়ে দে। বিড়াল হাজারো মাছ খেয়ে মণিকর্ণিকার ঘাটে এখন নাইতে যাচ্ছে নাকি? আঁচল! ইয়েস গ্র্যানি, তুমিও তো কম করোনি। তুমিও তো কম অন্যায় করোনি পার ইন্ডাস্ট্রিজের মাথায় বসে। আজকে এইসব পুজো আচ্চা করে কি তোমার সবকিছু ধুয়ে মুছে যাবে গায়ত্রী দেবী? মুছে যাবে, আমি মুছে দেব। সেই জন্যই তো এই প্রায়শ্চিত্ত করছি। শোলক, কি? এর উত্তরটা তুই দে। উনি হাজারটা মাছ খেয়ে মণিকর্ণিকার ঘাটে নাইতে যাননি। উনি শুধু তার মেয়েকে আর নাতনিকে ভালোবেসে কিছু অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলেন, আর তার জন্য উনি অনুতপ্ত। সেটাই উনি শোধরাবেন, প্রায়শ্চিত্ত করবেন। সেই জন্যই আমার শরণাপন্ন হয়েছে। মাথায় রাখবেন, একদিন এমন দিন আসবে যেদিন আঁচল মুখার্জির কথায় নয়, এই শোলক মুখার্জির কথায় সংসার চলবে। সাবধানে থাকবেন। এটা আপনার পার ইন্ডাস্ট্রি নয়, এটা মুখার্জি বাড়ি। এখানে কোনো ট্যাপও চলবে না। চলো ঠাকুর। সার্থক, তোমার এই বউ, আমি ভাবতে পারছি না আজকে এই বউ আমার সাথে। এই মেয়েটা একটা সময় আমার আন্ডারে শাড়ি বানিয়ে হাত পেতে টাকা নিত, আর সেই মেয়েটা এখন প্লিজ, বাড়ির বউ, রেসপেক্ট। রেসপেক্ট করাচ্ছে। রেসপেক্ট আর তো মাত্র কটা দিন, তারপর তোমার কি সর্বনাশ হবে শোলক মুখার্জি, তুমি সেটা দেখো। তোমার জন্য একা আঁচল মুখার্জি যথেষ্ট।
শোলক শোলক শোলক, একবার এসো। কেন? আরে এসো না, একবার এদিকে এসো, এসো এদিকে। কি হয়েছে বলুন তো? এই দেখো, এই দেখো, এটা কি কি নিয়ে এসেছেন? পেন ড্রাইভ। সেটা কি? আরে বাবা, পেন ড্রাইভ তুমি বুঝবে না। আমাদের বাড়ির যে সিসিটিভি আছে সেটার সমস্ত ডেটা এটাতে কালেক্ট করা আছে। ও তাই নাকি? কই দেখি। এই দেখো। এগুলো কি বলুন তো? দাঁড়াও, আমি একটু ফরওয়ার্ড করে দিচ্ছি। এই দেখো। এ কি মামাজি? আমি প্রথম থেকেই সন্দেহ করেছিলাম যে মামাজি আছে এর পেছনে। এই দেখো, ড্রয়িং রুম। মামাজি উঠছেন তো? হ্যাঁ। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে মামাজি আঁচল মুখার্জির ঘরে ঢুকলেন। কি বলছো তুমি? মামাজি আঁচল মুখার্জির ঘরেই ঢুকলেন। আচ্ছা আরেকবার চালান তো। আরেকবার চালান না। আচ্ছা বেরোনোর কোনো ছবি আছে কি? হ্যাঁ আছে, দাঁড়াও। এই দেখো, এই দেখো নেমে আসছে। এই হচ্ছে বেরোনোর ছবি। তার মানে কি? তার মানে ওই বন্দুকটা যেটা দিয়ে গুলি করা হয়েছিল সেটা নিয়ে উনি আঁচল মুখার্জির ঘরে গেলেন, সেখানে বন্দুকটা রাখলেন আর তারপর সেখান থেকে নেমে এলেন। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। না না, এটা সন্দেহ মাত্র, ভুলও হতে পারে। কি ভুল, কি সন্দেহ? আপনাকে সব বলবো আমি পরে। এটা আমি দিন তো। এটা নিলাম। আঁচলে বাঁধলাম আঁচল মুখার্জি আর মামাজির প্রাণভঙ্গা। দেখি তোমাদের কপালে কি আছে, মরণ না বাঁচন। আঁচল, আঁচল, আঁচল কোথায় তুমি? আপনি উঠে পড়েছেন? হ্যাঁ। এই নিন। কি এটা? আপনার কফি। কফি কেন? এত সকালে তুমি কফি এনেছো কেন?
তুমি তো জানো এখন আমার এক্সারসাইজ করার সময়, আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, তারপর তো কফি খাবো। খেয়ে নিন আজকে, কারণ আমাকে বেরোতে হবে। সবার জন্য জলখাবার তৈরি করে দিয়েছি। এখান থেকে ঘন্টাখানেক সময় লাগবে। আমি গেলে তারপরে গায়ে হলুদ হবে, কনে সাজানো হবে, আর তারপরে বিয়ে হবে। আপনারাও তো নিশ্চয়ই আসছেন, নিমন্ত্রিত বলে কথা। আমি নিমন্ত্রিত নই শুলো, আমি জমিনহাটের সকলকে নিমন্ত্রণ করেছি। আমাকে তো যেতেই হবে, কত দায়িত্ব বলো। শাড়ির বিয়ে বলে কথা, তবে বিয়ের পর তুমি তো জানোই শাড়ির আর এই শহরে কোনো অস্তিত্ব থাকবে না। শাড়িতে নকশা তোলে, ডিজাইনার হতে চায়, এইরকম স্বপ্ন নিয়ে জমিনহাটা থেকে কোনো মেয়ে এই শহরের কোনো রাস্তায়, কোনো স্টেশনে, কোনো এয়ারপোর্টে পা রাখবে না। তারপর তোমার পালা। একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, এই শহরে, এই ইন্ডাস্ট্রি মাথায় বসে থাকবে শুধু পার ইন্ডাস্ট্রি। কথায় আছে গাছে কাঁঠাল আর গোফে তেল। মানেটা আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার তো গোপ নেই। তবে আমি আবার বেড়ালের গোপ দেখলেই বুঝতে পারি সে হুলো না মেনি। কি বলতে চাইছো তুমি? সে বোঝার ক্ষমতা আপনার নেই। আপনি মানুষের বিধাতা হওয়ার চেষ্টা করবেন না, কারোর ললাট লিখবেন না, কারণ এটা 12 হাত শাড়ির গল্প নয়, 4 আঙুল ললাটের গল্প, আর সেটা আপনি লিখতে পারবেন। কথায় আছে জন্ম, মৃত্যু, বিয়ে 3 বিধাতা নিয়ে। হোয়াট ইউ মিন? বলো, কি মিন করতে চাইছো তুমি?